দেখো কি সুন্দর লাগছে। বাইরের আকাশটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কারণ আমারও কাছেও তো রিফ্লেক্ট করছে। খুব সুন্দর লাগছে বাইরের পরিবেশটা, এতটাই ভালো লাগছে যে কি বলবো তোমাদেরকে। ঠিক যেন মনে হচ্ছে দুর্গাপুজোর একটা আমেজ এসে গেছে। দেখো, পুরো এখন পুরো পরিষ্কার লাগছে আকাশ, কি সুন্দর। আকাশে মেঘগুলো পুরো মনে হচ্ছে তুলোর মতন ভেসে ভেসে যাচ্ছে। খুব ভালো লাগছে আকাশটা, এত সুন্দর লাগছে। তাই তোমাদের সাথে আমিও একটু শেয়ার করতে চলে এলাম। কেমন লাগছে অবশ্যই বলো। সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমার নিজের যেহেতু খুব ভালো লাগলো। আর কি সুন্দর শরতের মেঘের মতন আকাশটা পরিষ্কার লাগছে। আসলে কি, এক নাগাড়ে বৃষ্টির পর যখন রোদ ওঠে তখন তার কদর আমরা বুঝতে পারি। ঠিক সেরকম কোনো জিনিসই এক নাগাড়ে বেশি কিন্তু ভালো লাগে না। তারপর যখন কিছুদিন বাদে আবার তা ফিরে পাওয়া যায় তখন কদর বোঝা যায়। রান্না বান্না সেরে, আর ওই রান্নাটা ছিল ওলকচুর ডালনা। তোমরা কি খাও? রান্না সেরে একটা মেলা দেখতে গিয়েছিলাম। বেশ অনেক জিনিস পাওয়া যায় জানো, হাতের কাজের জিনিস, তারপর ঘর সাজানোর জিনিস। আর আমি তো এগুলো কিনতে ভীষণ ভালোবাসি। তবে মাঝে মাঝে কর্তামশাই বলেন যে এত কিনে ঘরের বোঝা আর বাড়িও না। আমার মনে হয় এই কথাটা প্রত্যেকটা নারীকেই শুনতে হয়। তা যাই হোক, কিন্তু একটু বড়ি পেলাম। সেই বড়িগুলো কিন্তু ভীষণ ভালো খেতে। তোমরা কি কেউ খাও? বড়ি ভালোবাসো? আমরা না খুব ভালোবাসি জানো। তো ওই বড়ি কিনেছি, আরও অনেক কিছু ছিল, কিন্তু তার মধ্যে থেকে আমার পছন্দের টুকটাক ঘর সাজানোর জিনিস আর বিশেষ করে বড়ি, পাঁপড়, এগুলো কিনলাম। তারপর চুলের জন্য একটা হেয়ার স্টিক কিনলাম। তো এই রকমই আর কি, মেলায় গেলে যা হয়। খালি হাতে আর বাড়ি ফেরা হয় না। তোমরাও বুঝি নিশ্চয়ই তাই করো। আর ছেলেরা তো সত্যি বিরক্ত হয়েই যায় আমরা মহিলারা ঘুরে ঘুরে যখন কিনতে শুরু করি। আমার কর্তামশাইও বিরল নয়, তিনিও রেগে যান। তা ওই তবুও আমার মনে হয় যে যখন এসেছি একটু দেখবই বা না কেন। যাক, এরকম করেই দিনগুলো জানো তো কেটে যাচ্ছে। আজকে মেলা, কালকে একটু বেরোনো, ঘোরা, নানা রকম কাজের মধ্যে দিয়ে। তার সাথে তো ফেসবুক। কিন্তু গতকালকে আমি সত্যি কারোর পরিবারে যেতে পারিনি। ভীষণ একটা আর্জেন্ট কাজ ছিল। তখন আবার খারাপ লাগে। এভাবে দিনগুলো চলুক, আরও অনেক গল্প তোমাদের সাথে করব। টাটা। সকালটা শুরু করলাম একটু গাছ দিয়ে। আমার নীলকণ্ঠ গাছের সাথে এই গাছটা না নিজের থেকে হয়েছে, আমি কিন্তু লাগাইনি। কিন্তু কি গাছ বলো তো এটা বন্ধুরা? তোমরা কি চিনতে পারছো? নিতান্তই সরু একটা গাছ, কিন্তু কি গাছ? হয়তো তোমরা একটু কাছ থেকে দেখলেই বুঝতে পারবে। আর যদি বুঝতে পারো, নামটা কিন্তু আমাকে কমেন্টস বক্সে অবশ্যই দিও। আসলে আমার যেন সকালটা একটু মনে হয় সবুজের সঙ্গে সময় কাটালে মনটাও ভালো লাগে। ছোট ছোট একটু গাছপালা সামনে থাকবে, সেটা চোখের সামনে বেশ ভালো লাগে, তাই না বলো? তারপর একটু তো কাজ থাকেই। বিছানার চাদরগুলোকে একটু পাল্টালাম। আর এই মাঝে মাঝেই পাল্টানোর ব্যাপারগুলো তো থাকে। তখনই ভাবলাম চা খেতে খেতে সকালে এই কাজগুলো যখন সারছি, একটু ভিডিওটাও করে নিই। কিছুটা তো ব্লগিংয়ের জন্য প্রয়োজনই হয় বলো। আমাদের নিত্য জীবনের ছোটোখাটো এই কাজগুলো কিন্তু খুব ছোটও নয়, প্রচুর দায়িত্বপূর্ণ। কারণ বিছানার মধ্যেও কিন্তু থাকে একটা পজিটিভ জিনিস। বিছানাটা সুন্দর হলে বা ঘরের জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও দেখবে বেশ ভালো লাগে। তবে একটা ঘরের সৌন্দর্য, আমার কিন্তু এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, তোমরা একমত হবে কি না জানি না, সেটা কিন্তু নির্ভর করে বিছানার ওপরে। বিছানাটা যদি সুন্দর হয়, বেশ টান টান করে পাতা, তাহলে কিন্তু ঘরের সৌন্দর্যটা অনেকটা খুলে যায়। হাঁপিয়ে গিয়েছিলাম কাজ করতে করতে, তাই বসে পড়লাম একটুখানি জল খেতে। যে জায়গাটায় বসেছি এটা আমার ভীষণ প্রিয় জায়গা। এই জায়গাটা থেকে
আমি একটু প্রকৃতিকে দেখি খাটে বসে, তাই তোমাদের সাথেও এই জায়গা থেকেই বসে একটু গল্প করলাম। চলে গেলাম সোজা রান্নাঘরে, চাল কুমড়ো করছি। আর জানো বন্ধুরা, এই ছোট ছোট এগুলো কিন্তু ছোলা নয়, এগুলো মুসুরির ডালের বড়ি। তোমরা কি খাও? আমি তো বলেছি তোমাদের, অন্য কোনো ব্লগে হয়তো নিশ্চয়ই শুনেছ, আমরা বড়ি খেতে খুব ভালোবাসি। আর সেদিনই চাল কুমড়োটা ছোট বড়ি দিয়ে করে নিলাম। এই বড়িগুলোকে না অনেকে ফুল বড়িও বলে জানো, তবে আমরা কিন্তু ওই ছোটো বড়িই বলি, মুসুরির ডালের ছোটো বড়ি। বেশ ভালো লাগে। লাউয়ের মতন চাল কুমড়োটাকেও কিন্তু করে নিয়েছিলাম। মায়ের এই ফটোটা প্রতিদিনই একটু মুছে রাখি, যদি প্রতিদিন না হয় তাও একদিন বাদে বাদে পরিষ্কার করে রাখতে হয়। আর মায়ের এই ফটোটা আমার ভীষণ পছন্দের। এখানে দাঁড়ালে অনেক কষ্ট, অনেক দুঃখ যেন মনে হয় হালকা হয়ে যায়। মায়ের কাছে যেন অনেক কিছু বলা যায় এই ছবিটার সামনে দাঁড়ালে। যদিও আমি ভীষণ মনে প্রাণে বিশ্বাস করি আমার ঠাকুর আর মা সব সময় ছিলেন, আছেন, থাকবেন। কারণ ওনারা আছেন বলে হয়তো জীবনের অনেক চড়াই উতরাই পার করতে পেরেছি। তোমরাও নিশ্চয়ই বিশ্বাস করো তোমাদের আরাধ্য দেবতাকে। এটা তো সত্যি, ঈশ্বর বিশ্বাসী আমরা প্রত্যেকেই, হয়তো কেউ একটু কম কিংবা কেউ একটু বেশি। তাই মায়ের এই কাজটুকু সেরে তারপরেই চলে গিয়েছিলাম আরও অন্যান্য কিছু কাজ করতে। একটু ছেলের বই খাতাগুলোও গুছিয়ে রাখলাম, তারপরে খবরের কাগজে এই বিভিন্ন টুকটাক। ঘর গোছানোটা একটা নিত্যদিনের কাজ, সেগুলো তো করতেই হয় বলো। তারপরে জায়গার জিনিস জায়গায় রেখে আবার রান্নাঘরে যাওয়ার পালা। এরকম ছোটোখাটো কাজ তোমাদের কার কার করতে ভালো লাগে বলো তো? আর ভালো না লাগলেও মহিলাদের না করে উপায় নেই, কে করবে ঘরে, তাই না বলো? এই হলো আমার দৈনন্দিন জীবনের ছোটোখাটো গল্প, যা প্রতিদিনই একটু তোমাদের জন্য তুলে রাখি। আরও অনেক গল্প করব। চলো, আজকে টাটা।